চোরের 10 দিন, গৃহস্থের একদিন। মানুষ একদিন গোপন পাপ করলেই আল্লাহ তারা লাঞ্ছিত করে না। এটা খুব রেয়ার যে একদিনে গোপন পাপ করেছে আল্লাহ তাকে লাঞ্ছিত করেছে, খুবই রেয়ার। মানুষ যখন গোপন পাপ করতে 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 অন্তরে জং ধরে যায়, তার হেদায়েতের পথ বাহ্যিকভাবে রুদ্ধ মনে হয়, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন তাকে লাঞ্ছিত করেন, মানুষের সামনে তার দোষ প্রকাশিত করেন। এটাও তার অকল্যাণের জন্য না, বরং আল্লাহ চান যে আমার ভয়ে তো তুই তো মানুষ হলি না, অন্তত মানুষের ভয়ে এবার মানুষ হ, অন্তত মানুষের ভয়ে এবার তওবা কর। কারণ কে কত বড় পাপ করেছে এটা যতটা না বড় বিষয়, তার চাইতে বড় বিষয় হলো পাপের পরে সে কামব্যাক করতে পেরেছে নাকি আরো নষ্ট হয়েছে। যেমন এক সাহাবী মায়েজ আসলামী রাদিয়াল্লাহু আনহু জিনা করে ফেলেছিলেন, কেউ জানতো না, কিন্তু নিজে এসে নবীর কাছে স্বীকারোক্তি দিলেন, ইয়া রাসূলুল্লাহ আমি জিনা করে ফেলেছি, আপনি আমাকে শাস্তি দেন। তিনি ভালো করেই জানেন তিনি একজন বিবাহিত পুরুষ, তার জিনার শাস্তি প্রস্তরাঘাতে মৃত্যুদণ্ড জানতেন। এবং জিনা প্রমাণিত হওয়া অনেক জটিল, অনেক জটিল। ইতিহাসে আপনি খুব কমই নজির পাবেন যে সাক্ষীর সাক্ষ্য দ্বারা জিনা প্রমাণিত হয়েছে, কারণ 4 জন চাক্ষুষ সাক্ষী লাগবে, যারা শুধু এটা বললেই হবে না আওয়াজ শুনেছি অথবা আমরা জুতা বাইরে দেখেছি অথবা টের পেয়েছি, না, যারা বলতে হবে একদম কাজ চলা অবস্থায় নিজেদের চোখ দিয়ে দেখেছি। এভাবে 4 জন মানুষ দেখবে তার সামনে কেউ জিনা করবে, এটা তো ভাই চূড়ান্ত পর্যায়ের অসভ্য হওয়া ছাড়া এটা কল্পনাও করা যায় না। তো যার কারণে সাক্ষীর সাক্ষ্য দ্বারা জিনা খুব কমই প্রমাণিত হয়। সাক্ষীর সাক্ষ্যর বিকল্প হলো ব্যক্তির স্বীকারোক্তি। তো একবার স্বীকারোক্তি দিলে বিচারক আমলে নিতে পারবে না, 2 বারও না, 3 বারও না, 4 বার স্বীকারোক্তি দিতে হবে। আল্লাহ নবীর কাছে এসে বললে, ইয়া রাসূলুল্লাহ আমি জিনা করেছি, শাস্তি দেন, আমাকে পবিত্র করেন। কারণ দুনিয়ার আযাব মাথা পেতে নিতে চাই, কিন্তু আখিরাতের আযাব সহ্য করার কোনো ক্ষমতা নাই। যা হওয়ার দুনিয়াতে হয়ে যাক, আল্লাহ অন্তত আখিরাতে আমাকে পাকড়াও না করুক। যদিও গোপন গুনাহ তিনি প্রকাশ না করে আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ অবশ্যই মাফ করে দিতেন, কিন্তু তিনি চাচ্ছেন এটাকে একদম দুনিয়াতেই এটার চ্যাপ্টার ক্লোজ করে দেবেন। এর জন্য যত বড় শাস্তিই হোক তিনি মাথা পেতে নিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু মাসালাই এটা, একবার স্বীকারোক্তি দিলে আমলে নেওয়া যাবে না, নবী বললেন যাও বাড়ি চলে যাও, তুমি মনে হয় চূড়ান্ত জিনা করো নাই, তুমি স্পর্শ করেছো অথবা চুম্বন করেছো, লামাস্তা আও কাব্বালতা। সে বলল না ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয় স্বীকারোক্তি দিলাম আমি বাস্তবেই জিনা করেছি। নবী বললেন যা বেটা বাড়ি যা, গিয়ে আল্লাহর কাছে তওবা কর, মনে হয় তুই চূড়ান্তটা করিস নাই, প্রাথমিক কিছু করেছিস। কারণ চোখ দিয়ে দেখা চোখের জিনা, কান দিয়ে শোনা কানের জিনা, হাত দিয়ে ধরা হাতের জিনা, দিল দিয়ে স্পর্শ করা, দিল দিয়ে কল্পনা করা দিলের জিনা, তো সবই তো জিনা। তাহলে মনে হয় চূড়ান্তটা করিস নাই, যা। 3 নাম্বার বার স্বীকারোক্তি দিল, নবী তাও বললেন চলে যাও। 4 নম্বর বড় বলল, ইয়া রাসূলুল্লাহ আমি স্বীকারোক্তি দিচ্ছি আমি জিনা করেছি, আপনি আমাকে শাস্তি দেন। যখন 4 বার পরিপূর্ণ হয়ে গেল, এখন তো আর ফিরিয়ে দেওয়ার সুযোগ নাই। আল্লাহ রাসূল বললেন তোমরা তাকে প্রস্তরাঘাতে মৃত্যুদণ্ড দাও। তাকে নিয়ে যখন মাটির ভেতর নির্দিষ্ট পরিমাণ গাড়া হলো, এরপর তার উপর পাথর নিক্ষেপ করা শুরু হলো। এখন পাথরের আঘাতে তো আর এক ধাপেই মানুষ মরে না, সময় লাগে। একটা পাথরের আঘাত গিয়ে যখন লাগলো, এক পর্যায়ে গা থেকে রক্ত বের হয়ে রক্তটা ছিটকে গিয়ে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহু গায়ে লাগলো। তখনও তার আমির হন নাই, আল্লাহ রাসূলের একজন সাহাবী, তার জামায় রক্ত লাগলো। তিনি ঘৃণার সাথে এটা দেখলেন, ছি, একজন ব্যভিচারী, একজন জিনাকারের রক্ত লেগেছে আমার গায়ে, ঘৃণার সাথে দেখলেন। আল্লাহ রাসূল তাকে ধিক্কার দিয়ে বললেন, আরে ওমর, তুমি শুধু তার পাপটা দেখলা, পাপের পরের হালতটা তুমি দেখলা না। ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, লাকাদ তাবা তাওবাতান লাউ কুসিমা আলা আহলিল মাদিনাতি লাকাফাতহুম। আল্লাহর কসম করে বলছে আমার এই সাহাবী মায়েজ একা এমন তওবা করেছে, তার একার তওবা যদি মদিনার সব কয়টা লোকের মধ্যে ভাগ করে দেওয়া হয়, তার একার তওবা সকলের চিরজীবনের সব পাপ মাফের জন্য যথেষ্ট হয়ে যাবে। এজন্য মনে রাখবেন, আরেকজনের পাপ নিয়ে যখন আমরা ক্রিটিসাইজ করি, আমরা কটূক্তি করি, একটাবার শুধু চিন্তা করবেন যে তার পরবর্তী তওবার কারণে আল্লাহ যদি তাকে মাফ করে দেয়, আর আপনার কোনো গোপন পাপের কারণেও আল্লাহ যদি আপনাকে পাকড়াও করে নেয়, তাহলে কিয়ামতের দিন তার পরিণতি কি হবে আর আপনার পরিণতি কি হবে? আরে যাদেরকে আমরা সাহাবী বলি, তাদেরও তো বড় একটা অংশ জীবনে বড় বড় পাপে পাপী ছিলেন। কেউ নিজের মেয়েকে জ্যান্ত দাফন করেছেন অতীত যুগে, কেউ একসময় মদপান করেছেন, কেউ নিজের সৎ মাকে নিজের বাবার মৃত্যুর পর জোর করে বিয়ে করে নিয়েছেন, কিন্তু পরবর্তীতে তারাই তো আলহামদুলিল্লাহ নবীর কাছে এসে ঈমান এনে তওবা করে এক একজন আসমানের সেতারা হয়েছেন। তা আজকে আপনি যাকে ট্রোল করবেন, 2 দিন পর সে যে আপনার চাইতে শ্রেষ্ঠ হবে না, আর আপনি যে তার চাইতে নিকৃষ্ট
নিকৃষ্ট হবেন না, এর কি গ্যারান্টি আছে? আজকে কে কয় হাজার রাকাত নামাজ পড়লো এটা বিষয় না। নবী বলেন আল আমালু বিল খাওয়াতিম, আমল বিবেচ্য হয় শেষ অবস্থার দ্বারা। শেষ ভালো যার সব ভালো তার, শেষ ভালো না যার কোনো কিছুই ভালো না তার। আল্লাহ যদি আপনাকে ইমানের সঙ্গে মরার তৌফিক না দেয়, আরে কত নামাজ পড়েছেন, কত রোজা রেখেছেন, কত হজ করেছেন, কিছু দিয়ে কিছু আসে যায় না। আপনাকে এগুলো আল্লাহর আযাব থেকে বাঁচাতে পারবে না। অপরদিকে যারা দুনিয়ার মধ্যে বেশ্যা, যারা মদখোর, যারা চোর, যারা লম্পট, যারা ডাকাত, আল্লাহ যদি শেষ জীবনে তাদেরকেও বড় কোনো ওলি বানায় দেয়, আল্লাহ যদি তাদেরকেও তওবার তৌফিক দিয়ে দেয়, তাহলে দেখা যাবে তারা হয়তো প্রথম ধাপেই চলে গেছে জান্নাতে, আর আপনি পড়ে রয়েছেন আপনার পাপের কারণে জাহান্নামে। এজন্য মনে রাখবেন, মুমিন মুমিনের আয়না। আয়নায় কার চেহারা দেখা যায়? আয়নার দিকে তাকালে কার চেহারা দেখা যায়? নিজেরটাই তো দেখা যায়। তো মুমিন মুমিনের আয়না মানে কি? আপনি যখন আরেকজনের ভেতরে কোনো দোষ দেখছেন, আল্লাহ যে আপনার চোখে তার দোষ প্রকাশ করেছেন, এটা আপনার জন্যই, আপনার ফেসটাকে আপনার সামনে ক্লিয়ার করার জন্য। এর মানে কি? আপনি জাস্ট দুইটা জিনিস বিবেচনা করেন যে এই দোষটা আপনার ভেতরেও আছে নাকি নাই। যদি না থাকে, আল্লাহ শুকরিয়া আদায় করেন, আল্লাহ যেভাবে এতদিন ভালো রেখেছো আগামীতেও ভালো রেখো। আর যদি আপনার ভেতরে থাকে, তওবা করেন, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন। আর যদি অন্য কারো গোপন পাপ প্রকাশ করেন সমাজের ভেতরে, যেটাকে গীবত বলে, যেটা প্রকাশ্য সেটা আলোচনার নাম গীবত না। যেটা প্রকাশ্য সেটা আলোচনার নাম গীবত না। যেমন আগে একটা ফ্যাসিস্ট ছিল বাংলাদেশে, এইটা যদি আমি বলি এটা কারো গীবত আমি করি নাই, কারণ এটা প্রকাশিত। তাব্বাতি ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, এটা গীবত না। এটা গীবত না, কারণ আবু লাহাবের ভণ্ডামি, আবু লাহাবের জুলুম, আবু লাহাবের কুফর, এটা কোনো গোপন বিষয় না। গীবত মানে অন্যের গোপন দোষ, গোপন গুনাহ, গোপন ত্রুটি মানুষের সামনে প্রকাশ করে দেওয়া। কেউ যদি অন্যের দোষ মানুষের সামনে প্রকাশ করে তাকে লাঞ্ছিত করে, আল্লাহ রাসূল স্পষ্ট বলেন আল্লাহ তাকেও লাঞ্ছিত করবেন দুনিয়াতে এবং আখেরাতে। এমনকি অন্য হাদিসে আছে, সে যদি নিজের ঘরের কোনায় দরজা জানালা লাগিয়ে লুকিয়ে থাকে, তবুও আল্লাহ তাকে লাঞ্ছিত করে ছাড়বেন মরার আগে দুনিয়ার বুকে। তাহলে সুতরাং যে কারো পাপ দেখলে প্রত্যেকে নিজের পরিণতি স্মরণ করবেন। বাস্তবতা এটা, পাপের যদি দুর্গন্ধ থাকতো আমরা একজনও সমাজে থাকতে পারতাম না। পাপের যদি দুর্গন্ধ থাকতো, কে বলতে পারবেন যে হুজুর আমি জীবনে কোনোদিন কোনো পাপ করিনি, আমি মাসুম, আমি নিষ্পাপ? কে দাবি করতে পারবেন? আল্লাহ সাত্তার, তার নামই সাত্তার, তিনি বান্দার পাপকে আড়াল করে রাখেন। এবং আমরা সকলেই তো আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেভাবে দুনিয়াতে আমাদের পাপকে গোপন রেখেছো, একইভাবে কিয়ামতের দিনও তুমি আমাদের পাপকে গোপন রেখো। যেভাবে দুনিয়াতে ইজ্জত বাঁচিয়েছো, হাসরের ময়দানে ইজ্জত বাঁচিও। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু, তার পেছনে যদি কেউ তারে ফলো করতো, বড় হুজুর হেঁটে গেলে অনেক সময় মানুষ পেছনে পেছনে যায় না, তিনি সাবধান করে দিতেন, খবরদার আমার সঙ্গে কেউ চলবা না, আমাকে আমার মতে একা চলতে দাও। কেন? কারণ তোমরা তো জানো না যে আমার দরজা জানালা লাগানোর পরে আমার অবস্থাটা কি হয়। তোমরা তো শুধু আমার জাহের দেখো, সুতরাং আমি চাই না তোমরা এভাবে আমার পেছনে পেছনে চলে আমার ভেতরে অহংকার তৈরি করো, আমার সাথে কেউ চলবা না। তিনি এ ব্যাপারে অত্যন্ত সতর্ক ছিলেন, আরো বহু ইমাম সতর্ক ছিলেন। এজন্য নবীজি বললেন, আমার ঈর্ষণীয় বন্ধুদের একটা গুণ হলো তারা রবের আনুগত্য করে গোপনে, কারণ গোপনে যে পারে প্রকাশ্যেও সে পারে। আপনি চিন্তা করেন, এমন কোন মুসল্লিও যদি আমার সামনে থাকেন যার তাহাজ্জুদও মিস হয় না, তাহলে তার ফরজ নামাজ মিস হবে এটা কল্পনা করাও তো সম্ভব না। যার তাহাজ্জুদই মিস হয় না, যে তাহাজ্জুদের ব্যাপারে এত পাবন্দ, কোনোদিন যদি কোনো কারণে ওজরে মিস হয়েও যায়, অস্থিরতা কাজ করে, তার ফরজ নামাজ কোন দুঃখে মিস হবে আমাকে বলেন? তাহলে যে গোপন জীবনকেও ঠিক করে ফেলেছে, আলহামদুলিল্লাহ, তার প্রকাশ্য জীবন নষ্ট থাকবে এটা আসলে কল্পনাও করা যায় না, বরং তার প্রকাশ্য জীবনটা বড় সুন্দর থাকবে। গোপনে ইবাদতের অনেক দাম আছে। এজন্য বহুত বুজুর্গরা এমন ছিলেন, যারা আমরা যেভাবে নিজেদের পাপকে গোপন রাখি, তারা নেক আমলের এর চাইতে বেশি গোপন রাখার চেষ্টা করতেন। পাপ না, নিজের গোপন আমল মানুষ যাতে এটা জানতে না পারে, এটা তার এভাবে গোপন রাখার চেষ্টা করতেন। একদম দান সদকাই হোক, আর নামাজি হোক, আর তেলাওয়াতি হোক, আর জিকির আজকারি হোক। এমনকি এক বুজুর্গ তো বলেন যে আমার যে আমল প্রকাশ হয়ে গেছে আমি এইটারে গুনি না। হ্যাঁ, এখানে একটা মাসালা ক্লিয়ার করে রাখি, নিজে আমল প্রকাশ করে দিয়ে মানুষের প্রশংসা কুড়ানোর চেষ্টা, এটা হাদিসে নিষিদ্ধ। কিন্তু যদি এমন হয় আপনি প্রকাশ করতে চান নাই, কিন্তু আল্লাহ প্রকাশ করে দিয়েছেন, যেমন ইমাম আহমদ নিজেকে সবসময় আড়াল করে রাখতেন, রাস্তায় তার সাথে কাউরে হাঁটতেও দিতেন না যাতে করে মানুষের নজরে তিনি না আসেন, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ তার এমন প্রকাশিত করা করে দিয়েছেন, সারা দুনিয়া ইমাম আহমদকে চেনে না কে?
এমনকি তার নাম বললে অটোমেটিক সামনে ইমাম নামটা চলে আসে, ওয়াইস আল কারানি। কোনো এলাকায় মানুষ যদি তারে চিনে ফেলতো, আরে এ হলো সেই বুজুর্গ, নবী ওমরের মতো সাহাবীকে বলে গিয়েছে যে তুমি ওয়াইসকে পেলে তার কাছে দোয়া চাইবা, আমার এই জুব্বাটা হাদিয়া দিবা এবং তাকে বলবা তোমার জন্য যাতে আল্লাহর কাছে ক্ষমা চায়। এটা শুনলে সবাই চলে যেত তার কাছে, হুজুর আমাদের কিছু নসিহত করেন, আমরা আপনার ভক্ত, আমরা আপনার শিষ্য। যদি কোনো এলাকায় এটা ভাইরাল হতো, সঙ্গে সঙ্গে এলাকা ছেড়ে আরেক এলাকায় চলে যেতেন, এমন ভাবে থাকতেন। অনেকে তারে পাগল ভাবতো, এমনকি বাচ্চারা অনেক সময় পাথর ছুটতো। তিনি এটা চাইতেন যে আমার যা প্রশংসা হওয়ার আল্লাহর নিকটে হবে, ফেরেশতাদের নিকটে হবে, দুনিয়াতে আমি যাতে প্রকাশিত না হই। কিন্তু আল্লাহ তারা এমনভাবে প্রকাশিত করে দিয়েছেন, ওয়াইস আল কারানিকে চেনে নাকে। ওই বাংলায় হয়তো ওয়াইজ কুরুনি বলেন আর কি আপনারা, এটা ভুল উচ্চারণ। ওয়াইজ কুরুনি নামে কেউ নাই। ওয়াইজ মানে তো বক্তা, ওয়াইজ মানে বক্তা। এখন ওনার নাম কি বক্তা ছিল নাকি? বক্তা কারো নাম হয় না, ওনার নাম হলো উওয়াইস, উওয়াইস আল কারানি। কারান হলো গোত্র, যেহেতু তার বাড়ি কারানে এজন্য বলা হয় কারানি, উওয়াইস আল কারানি, এই হলো তার নাম। সহিহ মুসলিম শরীফে তাকে নিয়ে বিশুদ্ধ সনদে হাদিস পর্যন্ত আছে। তাহলে এজন্য যে কোনো আমল এটা গোপন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ ওই বান্দাকে ভালোবাসে যার মধ্যে তিনটা গুণ থাকে। ইন্নাল্লাহা ইউহিব্বুল আবদাত তাকিয়াল গানিয়াল খাফি, তিন গুণ। এক নম্বর গুণ হলো সে তাকওয়াবান, আল্লাহকে ভয় করে। দুই নম্বর গুণ হলো সে ধনী। ধনী মানে টাকাওয়ালা না, অন্তরের ধনাঢ্যতাই আসল ধনাঢ্যতা, অন্তরের প্রাচুর্যই আসল প্রাচুর্য। অন্তরের প্রাচুর্য মানে বুঝেন, আল্লাহ যা দিয়েছে আলহামদুলিল্লাহ, আমি কোনো বান্দার সামনে হাত পাতবো না। আল্লাহ যা দিয়েছেন আলহামদুলিল্লাহ, আমি অল্পে তুষ্ট থাকবো, আমি কখনোই অকৃতজ্ঞতা প্রদর্শন করব না। যার দিল ধনী, তার টাকা যেমনই থাকুক তার মাথা উঁচু। আর যার দিল গরিব, ও কোটিপতি হয়ে গেল। এজন্য দেখবেন কালেকশনে যদি কখনো যান, কালেকশনে বহুত মানুষ এমন হাজারপতি, কিন্তু তার কাছে গেলে আপনি নিরাশ হবেন না। আপনার মসজিদের জন্য, আপনার মাদ্রাসার জন্য সে যতটুকু পারে অ্যামাউন্ট দিয়ে দিবে। আর বহুত কোটিপতি এমন আছে, আপনি কালেকশনে গেলে তার ওজোর, তার বিপদ, তার অভাবের কথা শুনে আপনার মনে হবে, হায় রে, যদি একটা ভাঙা থালা হাদিয়া দিয়ে আসতে পারতাম, আল্লাহর বান্দার অনেক বড় উপকার হতো। রাস্তার পাশে বসে মনে হয় 2-4 টাকা কামায় নিতে পারতো। আছে না অনেকের? আল্লাহ কম দেয় নাই, কিন্তু দিলটা বড় ছোট। এজন্য নবী বলেন যে আল্লাহ ভালোবাসেন ওই বান্দাকে যার মধ্যে তিনটা গুণ আছে। এক নম্বর গুণ তাকি, আল্লাহকে ভয় করে। দুই নম্বর গুণ গানি, অন্তরের প্রাচুর্যতা, অন্তরের সচ্ছলতা তার আছে। 3 নম্বর আল খাফি, সে গোপন, সে গোপন, সে লুকায়িত। এজন্য আল্লাহ রাসূল বলেন, একজন মানুষের ক্ষতির জন্য এটাই যথেষ্ট তার দিকে আঙ্গুল তুলে ইশারা করা হয়। ভালো করে মাথায় গেঁথে নেন। নবীজি বলেন, একজন মানুষের ক্ষতির জন্য, অনিষ্টের জন্য, অকল্যাণের জন্য এটাই যথেষ্ট আইয়ুশারা ইলাইহি বিল আসাবি, তার দিকে আঙ্গুল তুলে ইশারা করা হয়। এর মানে কি আমাকে বলেন তো? কমন জিনিসের দিকে মানুষ আঙ্গুল তুলে ইশারা করে না আনকমনের দিকে ইশারা করে? কিছু মানুষ চাই আনকমন হয়ে চলবে এলাকার ভেতরে, এমন কাপড় পরবে সবার নজর পড়বে। মোটরসাইকেল চালালে পেছন থেকে সাইলেন্সারটা খুইলে এমন জোরে জোরে আওয়াজ করবে, এলাকার সবাই বলবে, আরে আসছে একটা বাইকওয়ালা আমার এলাকায়, রাস্তা কাঁপিয়ে কাঁপিয়ে চলে গিয়েছে। এরকম দেখবেন কিছু লোক চাই তার উপর নজর পড়ুক। গাড়ি কিনলে এমন একটা কালারের গাড়ি কিনবে, মাশাআল্লাহ, সবার যাতে নজরটা পড়ে। একটা মোবাইল থাকলে, ধরেন আইফোনও যদি থাকে, বুকে একটা পকেট লাগাবে এবং এটাকে সোজা না বাঁকা করে ঘুরায় রাখবে, পেছন থেকে যাতে ক্যামেরাটা দেখে, সামনে তো সবাই একই, পেছন থেকে ক্যামেরা দেখে যাতে সবাই বোঝে মাশাআল্লাহ আল্লাহর বান্দার একটা আইফোন আছে। এরকম নিজেকে ভাইরাল করার, নিজেকে হাইলাইট করার একটা অসুস্থ প্রবণতা এই জাতির ভেতর নাই? বিশেষ করে এখন এই সোশ্যাল মিডিয়ায় এসে তো জাতিরা নষ্ট করে ছেড়েছে। ভালো কাজ করে তো ভাই ভাইরাল হওয়া বিশাল কঠিন ব্যাপার। ভালো কাজ করতে করতে জীবন শেষ করে ফেলবেন, দেখবেন কেউ চেনে না, কেউ জানে না, আপনার তত বেশি সুনাম হয় না। কিন্তু আকাম একটা কইরা দেখেন, একটা উল্টাপাল্টা করে দেখেন, দেখবেন রাতারাতি আপনি ইন্টারন্যাশনাল সেলিব্রিটি হয়ে গিয়েছেন। গোটা দুনিয়া আপনাকে চিনে ফেলেছে, আপনাকে চিনতে আর বাকি থাকছে না। এই কারণে টিকটকের নামে, রিলসের নামে, শর্টসের নামে একটা অসুস্থ জেনারেশন তৈরি হচ্ছে, যারা চাই কোনোভাবে ভাইরাল হবে, মানুষ তাদেরকে আঙ্গুল তুলে তাদের দিকে ইশারা করবে, তারা সেলিব্রিটি হবে। অথচ আল্লাহ নবী এর বিপরীতটা বলেছেন যে কারো ক্ষতির জন্য এটা যথেষ্ট তার দিকে আঙ্গুল তুলে ইশারা করা হয়। এজন্য যারা আছেন অনেক ভালো কাজ করেন কিন্তু গোপন আছেন, আল্লাহ শুকরিয়া আদায় করেন। খ্যাতির বিড়ম্বনা কি জিনিস মরার পরে বুঝবেন।
সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলী এত বড় ইমাম মারা গেলেন, এক লোক তার স্বপ্ন দেখলো, তার এক শাগরেদ জিজ্ঞেস করলো, হুজুর আল্লাহ আপনার সাথে কেমন আচরণ করেছেন? তিনি বলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে মাফ করে দিয়েছেন, কবরে আমার আযাব হয় নাই, আল্লাহ আমাকে শান্তি দিয়েছেন। বললেন, আচ্ছা, কিন্তু কোনো ব্যাপার নিয়ে আপনি কোনো ঝামেলা ফেস করেছেন কিনা, বা কোনো ব্যাপারে আপনার পেরেশানের সম্মুখীন হতে হয়েছে কিনা? তিনি বলেন, হ্যাঁ, একটা জিনিস নিয়ে আমি খুব বিচলিত হয়ে পড়েছিলাম, পেরেশানের শিকার হয়েছিলাম, সেটা হলো আইয়ুশারা ইলাইয়া বিল আসাবি, আমার দিকে যে আঙ্গুল তুলে ইশারা করা হতো, আমি যে একটা পাবলিক ফিগার হয়েছিলাম, এটাই আমার জন্য একটা পেরেশানির বিষয় হয়েছিল। কারণ মানুষ যখন প্রসিদ্ধ হয়, দিনকে দিন তার ভেতরে বিভিন্ন ফিতনা এসে বাসা বাঁধতে থাকে, এবং শয়তানও তাকে বিভিন্ন ফিতনার সম্মুখীন করা তার জন্য বড় সহজ। এজন্য যারা অনেক ভালো কাজ করেন কিন্তু সেলিব্রিটি হতে পারেন না, নারাজ হয়েন না রে ভাই, আল্লাহ শুকরিয়া আদায় করেন, কারণ মর্যাদা পুরোটা আল্লাহর কাছে বাকি রয়ে গেছে, আল্লাহ আপনাকে দিয়ে দেবেন ইনশাআল্লাহ। দুনিয়ায় মানুষ কি বললো না হয় না, আরে 100 বছর পর আপনারে চিনবে কে, আপনার কবরের পাশেই বা আসবে কে, এমনকি আপনার 3 পুরুষ 4 পুরুষ পর আপনারই তো মনে রাখবে না। আমরা কয়জন মনে রেখেছি আমাদের পূর্বপুরুষকে? দাদার নাম জানি, দাদার বাপের নাম হয়তো জানি, পরদাদার নাম, দাদার দাদা তার দাদার নাম কয়জন জানি? তো যাদের ঔরসে আসলাম দুনিয়ার বুকে, ওদেরকেই তো স্মরণ রাখি নাই, অন্য মানুষকে স্মরণ রাখার তো প্রশ্নই আসে না। এজন্য দুনিয়ায় প্রসিদ্ধ হওয়ার চিন্তা করে লাভ নাই, রবের নিকট যদি গ্রহণযোগ্য হতে পারি তাই আলহামদুলিল্লাহ। এজন্য নিজের নেক আমলগুলো যদি গোপন থাকে, আল্লাহ শুকরিয়া আদায় করেন, এটা কোনো পেরেশানির বিষয় না। আল্লাহ আমাদের সবাইকে নিজেদের আমলগুলোকে গোপন রাখার তৌফিক দান করুন। শেষ করি নবীজির একটা হাদিস শুনিয়ে, সহিহ বুখারীর হাদিস, একটু লম্বা হাদিস, আমি জাস্ট মূল কথাটা বলে দিচ্ছি। আল্লাহ রসুল বলেন, ধ্বংস হোক স্বর্ণ মুদ্রার গোলাম, রৌপ্য মুদ্রার গোলাম, সুন্দর কাপড়ের গোলাম, সুন্দর চাদরের গোলাম, যাদের বৈশিষ্ট্য হলো আল্লাহ তাদেরকে দিলে তারা মহা খুশি, না দিলে মহা বেজার। আল্লাহ নবী অভিশাপ দিয়ে বলছেন, ওরা বিপদে পড়লে বিপদেই পড়ে থাকুক, কোনোভাবে বের হতে না পারুক, ওদের পায়ে কাঁটা ঢুকলে ঢুকেই থাকুক, কোনোভাবে বের করতে না পারুক। এরপর নবী বলেন, তবে সুসংবাদ ওই বান্দার জন্য যে জিহাদে নিজের ঘোড়ার লাগাম ধরে আছে, যে এমনভাবে দুনিয়াতে অবমূল্যায়িত যে সে তার মাথার চুলগুলো উস্কো খুস্কো, পা ধুলো মলিন, সে কখনো কোথাও থাকলে মানুষ তাকে মূল্যায়ন করে না, বাহিনীতে তাকে দায়িত্ব দিলে পেছনে পেছনে রাখে, সামনে তাকে আসতে দেয় না। তো এই রকম অপরিচিত, অখ্যাত, অজ্ঞাত ব্যক্তি, দুনিয়াতে যাকে কেউ চেনে না কিন্তু আল্লাহর কাছে বড় দাম, আল্লাহ নবী বলেন সুসংবাদ তার জন্য। এজন্য আল্লাহ রসুল বলেন, সুসংবাদ ওই ব্যক্তির জন্য যার 2টা জীর্ণ শীর্ণ কাপড় আছে, মানুষের দরজায় দরজায় ধাক্কা খায়, দুনিয়াতে কেউ চেনে না কিন্তু আল্লাহর কাছে এত দামি। মান লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা, সে যদি আল্লাহর নামে কোনো কিছু কসম করে বলে, আল্লাহ তার সম্মানার্থে তার কসমকে রক্ষা করে, আল্লাহ তাকে নিরাশ করে না। এজন্য আমাদেরকে দামি হতে হবে জমিনে না আসমানে। আসমানে দামি হলে আল্লাহ যদি অটো দুনিয়াতে বানায় দেয় আলহামদুলিল্লাহ, কোনো আমল আপনি চান নাই প্রকাশ করতে, আল্লাহ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ, কিন্তু নিজের ভেতরে এই প্রবণতা থাকা এটা নিষিদ্ধ। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন। তো নবীর ঈর্ষণীয় ওলি হওয়ার জন্য যে কয়েকটা গুণ নিয়ে আলোচনা হলো, আরো 2-1টা বাকি রয়েছে, আল্লাহ চাইলে আগামী সপ্তাহে আলোচনা হবে। যারা সুন্নাত আদায় করিনি, 4 রাকাত ক্বাবলাল জুমআহ সুন্নাত আদায় করিনি।